আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আমাদেরকে একটা ঘটনা বললেন, আশ্চর্যকর ঘটনা। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বনি ইসরাইলের মধ্যে তিনজন বন্ধু ছিল। তিন বন্ধু সফরে বের হলেন। হাঁটতে হাঁটতে জঙ্গলার কিনারা দিয়ে হাঁটতেছে, পাহাড়ি এলাকা। হঠাৎ করে সন্ধ্যা হয়ে গেল। তিন বন্ধু মনে মনে চিন্তা করে, আহারে সন্ধ্যা হয়ে গেল, এখন আমরা কোথায় যাব, কোথায় আশ্রয় নিব, কোথায় আমরা একটু আরাম করব। হঠাৎ করে পাহাড়ি এলাকা ঘেঁষে ঘেঁষে চলে। হঠাৎ করে তিন বন্ধু তাকাইয়া দেখে বিশাল বড় একটা গুহা দেখা যায়। তিন বন্ধু মনে মনে চিন্তা করলো, এই পাহাড়ি এলাকার মধ্যে রাত্রে সফর করা নিরাপদ হবে না। চলো তিন বন্ধু আমরা এই গুহার মধ্যে ঢুকে পড়ি, রাত্রিটা যাপন করি, সকালবেলা আবার উঠিয়ে এখান থেকে চলে যাব। এই ঘটনাটা বুখারী শরীফের মধ্যে, মুসলিম শরীফের মধ্যে এসেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিন বন্ধু পরামর্শ করলো, এই গুহার মধ্যে আজকে আমরা ঢুকবো, রাত্রি যাপন করব, সকালবেলা আমরা এই গুহা থেকে বের হয়ে অন্যত্র চলে যাব। তিন বন্ধু গুহার মধ্যে ঢুকে গেল। গুহার মধ্যে ঢুকার পরে তিন বন্ধু আরাম করতেছে। প্রচন্ড বৃষ্টি শুরু হলো, প্রচন্ড ঝড় শুরু হলো। হঠাৎ করে বিশাল বড় একটা পাহাড়, বিশাল বড় একটা পাথর গড়ায়া গড়ায়া এসে গুহার গর্তের মধ্যখানে পড়ে গেল। গুহার মুখ বন্ধ হয়ে গেল। তিন বন্ধু আশ্চর্য হয়ে গেল, কিরে আমরা নিরাপদের জন্য গুহার মধ্যে ঢুকলাম, কিন্তু যেই বড় পাথর গুহার গর্তের মধ্যে, মুখের মধ্যে পড়েছে, আমরা এই পাথর নাড়াচাড়াও করতে পারবো না, সরাইতে পারবো না, বেরও হতে পারবো না, নির্ঘাত মৃত্যুর মুখে আমরা পতিত হব। এখানে তো আমাদেরকে উদ্ধার করবার মতো কেউ নাই। অন্ধকারে আচ্ছন্ন হয়ে গেল। তিন বন্ধু চোখের পানি সারিয়া কান্না শুরু করে দিল। শুনলে আশ্চর্য হবেন, আপনি যখন নেক আমল করবেন, আপনার এই নেক আমল আপনাকে বিপদ থেকে বাঁচাবে। এই ছোট ছোট নেক আমলগুলো আপনাকে বড় বড় বিপদ থেকে বাঁচাবে। এই জন্য বেশি বেশি নেক আমল করবেন। যত বেশি নেক আমল করবেন, আল্লাহ তাআলা নেক আমলের বদৌলতে তত বেশি ইজ্জত সম্মান বাড়াবেন এবং তত বেশি বিপদ থেকে হেফাজত করবে। তিন বন্ধু গুহার মুখ বন্ধ হয়ে গেল, অন্ধকার হয়ে গেল, চোখে কিছু দেখে না, চোখের পানি সারিয়াই তিনজন কান্না শুরু করে দিল। হঠাৎ করে এক বন্ধু বলল, কান্না থামাও। যার জীবনে নেক আমল করেছ মনে করে দেখো কোন নেক আমলটা আল্লাহর দরবারে বেশি পছন্দনীয় হয়। ওই নেক আমলটার উসিলায় আল্লাহর দরবারে দোয়া করো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার দোয়া মঞ্জুর করবে, কবুল করবে। তিন বন্ধুর মধ্যে এক বন্ধু হাত তুলে দোয়া করে, আল্লাহ আমার জীবনে তেমন বেশি নেক আমল নাই, ও আল্লাহ তুমি একটা নেক আমল আমার জীবনে আছে, এই আমলটা শুধুই তোমার সন্তুষ্টির জন্য করেছিলাম, আর কারো সন্তুষ্টির জন্য নয়। কি আমল? হাত তুলে বলে, আল্লাহ আমি আমার মা বাবাকে বড় ভালোবাসতাম। প্রতিদিন আমি যখন বকরি নিয়ে বাড়িতে আসতাম, বকরি দহন করিয়া দুধ সর্বপ্রথম আমার আব্বা আম্মার আমি পান করাইতাম। আমার বিবিকেও আগে পান করাইতাম না, আমার সন্তানদেরকেও আগে পান করাইতাম না, আমার দাসীদেরকেও আগে পান করাইতাম না। সর্বপ্রথমে দুধ আমি আমার পিতা মাতারে পান করাইতাম। হঠাৎ করে একদিন আমি ঘাস কাটবার জন্য, বকরির ঘাস কাটবার জন্য দূরে চলে গেলাম। আস্তে আস্তে রাত হয়ে গেল। গড়ে এসে দেখি আমার আব্বা আম্মা ঘুমিয়ে গেল। আমি দুধ দহন করলাম। দুধ দহন করবার পরে আমি আমার আব্বা আম্মার শিওরে গেলাম। আব্বা আম্মা ঘুমিয়ে গেল। আমি আমার আব্বা আম্মাকে দুধ পান করাইতে পারলাম না। আমার সন্তানগুলো দুধ পান করবার জন্য চোখের পানিগুলো সারিয়া সারিয়া কান্না করতেছিল। এরপর আমি আমার সন্তানদেরকে দুধ পান করাই নাই, আমি আমার বিবিকেও দুধ পান করাই নাই। আমার চিন্তা, যতক্ষণ পর্যন্ত আমার মা বাবাকে দুধ পান করাইতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আমার সন্তান, আমার বিবি, আমার বাড়ির চাকর বাকরকে আমি দুধ পান করাবো না। সন্তানগুলো চেঁচামেচি করে কান্না শুরু করে দিল, বাবা দুধ দাও, দুধ দাও।
পিপাসা ক্ষুধার যন্ত্রণায় সহ্য করতে পারি না, কিন্তু বাবার অন্তর একটুও গলল না, একটু দুধ পান করাইল না। রাত্রেবেলা সন্তানগুলো কেঁদে কেঁদে ঘুমিয়ে পড়ল। এইবার ওই আল্লাহর বান্দা মা বাবার মাথার কাছে দাঁড়িয়ে আছে, লম্বা সময় ধরিয়ে পিতা মাতার কাছে দাঁড়িয়ে আছে, কিন্তু পিতা মাতার ঘুম আর ভাঙল না। সারা রাত চলে গেল। ফজরের আজান যখন কানের মধ্যে আসলো, ঘুম ভাঙলো। ঘুম ভাঙবার পরে তাকে দেখে কলিজা টুকরা সন্তানটা মাতার কাছে দাঁড়িয়ে আছে। পিতা মাতা বলে, কিরে সন্তান, তুমি কতক্ষণ ধরিয়া দুধ নিয়ে দাঁড়িয়ে আছো? বলো, সেই সন্ধ্যাবেলা আইসা দেখি তোমরা ঘুমিয়ে গেলা রে মা বাবা, তোমাদেরকে দুধ পান করাইয়া আমি ঘুমাবো। তোমাদেরকে যতক্ষণ পর্যন্ত দুধ পান না করাবো ততক্ষণ পর্যন্ত সন্তানদেরকে দুধ পান করাই নাই, আমি আমার বিবিকেও দুধ পান করাই নাই। ও মা বাবা, সারা রাত তোমাদের জন্য দাঁড়াইয়াছিলাম না, দুধ পান করো। আহারে আব্বা আম্মা খুশি হয়ে গেল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রিদুর রাব্বি ফি রিদুল ওয়ালিদাইন ওয়া সাখাতু রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। যার উপরে পিতামাতা সন্তুষ্ট তার উপরে আল্লাহ সন্তুষ্ট, যার উপরে পিতামাতা অসন্তুষ্ট তার উপরে আল্লাহ অসন্তুষ্ট। মা বাবা সন্তুষ্ট, খুশি হয়ে গেছে, আল্লাহ তাআলা তার উপরে খুশি হয়ে গেছে। এবার ওই যুবক হাত তুলে বলে, আল্লাহ, যদি এই আমলটা তোমার সন্তুষ্টির জন্য করিয়া থাকি, এই পাহাড়ের গুহার থেকে আমাদেরকে হেফাজত করো, আমাদের সামন থেকে তুমি পাথরটা সরাইয়া দাও। এই দোয়া করতে দেরি, পাথরটা 3 ভাগের 1 ভাগ সরে গেল। কিন্তু যেই পরিমাণ সরেছে এখনো বের হওয়ার মতো উপযুক্ত হয় নাই। এবার দ্বিতীয় একজন হাত তুলে দোয়া শুরু করেছে, আল্লাহ, আমার জীবনেও তেমন বেশি নেক আমল নাই আল্লাহ, তবে একটা নেক আমল করেছি আমি, যেই নেক আমলটা শুধু একমাত্র তোমার সন্তুষ্টির জন্য করেছিলাম। ওগো আল্লাহ, যদি আমার ওই নেক আমলটা তোমার দরবারে পছন্দ হয়, তুমি ভালোবাসো, মহাব্বত করো, ওই নেক আমলের উসিলায় তুমি আজকে আমাদেরকে বিপদ থেকে হেফাজত করো। কি নেক আমল? তার একটা চাচাতো বোন ছিল, অত্যন্ত সুন্দরী, অত্যন্ত রূপসী। ওই বোনকে বড় ভালোবাসতো, বড় মহাব্বত করত। এতই ভালোবাসতো, এতই তার প্রতি আসক্ত ছিল, মনে মনে ভেবেছিল যদি তার সাথে আমি জিনা করতে পারতাম, মনের খায়েশ মিটাইতে পারতাম। কিন্তু ওই মেয়েটা পরহেজগারিনী ছিল, তার জিনার প্রস্তাবে সে রাজি হয় নাই। অনেকদিন পরে দেশে দুর্ভিক্ষ দেখা দিল। ওই মেয়েটা বাচ্চা কাচ্চা নিয়ে চলতে বড় কষ্ট হয়, কিন্তু এই যুবকটা ছিল বড় ধনী মানুষ। ওই মেয়েটা এবার তার ভাইয়ের কাছে আসলো, চাচাতো ভাই, ভাই রে, দেশে দুর্ভিক্ষ দেখা দিয়েছে, সন্তানদেরকে নিয়ে চলতে বড় কষ্ট হয়, কিছু টাকা ধার আমাকে দাও, আমি যখন পারবো তোমাকে টাকাগুলো দিয়ে দিব, 120 দিরহাম আমাকে দাও। এইবার যুবক শর্ত লাগাইয়া দিল, না না, তোমাকে আমি টাকা দিব না, এক শর্তে দিতে পারি। বলে, কি শর্ত? যদি আমার সাথে জেনা করো, আনন্দ করো, ফুর্তি করো, যদি আমাকে খুশি করতে পারো, 120 দিনার তোমাকে দিব। মেয়েটা মনে মনে চিন্তা করে, ছোট ছোট বাচ্চা না খায়া মরিয়া যাবে, কোন দিকে যাব? টাকার তো কোনো ব্যবস্থাও নাই, খাদ্যের ব্যবস্থাও নাই। যদি তার সাথে জিনায় রাজি না হই, ছোট্ট ছোট্ট সন্তানগুলো মরিয়া যাবে, কি করব? বিপদে পড়িয়া বলল, ঠিক আছে, দাও, আমাকে টাকা দাও, আমি তোমার খায়েশ পূরণ করে দেব, আমি তোমার সাথে জেনায় লিপ্ত হব। এইবার যুবক বলল, যাও, টাকা নিয়ে যাও, আগামীকাল সন্ধ্যাবেলা রাত্রেবেলা আমার কাছে আসবা, আমি তোমাকে নিয়ে আনন্দ করব, ফুর্তি করব। টাকা নিয়ে বাড়িতে চলে গেল। যাওয়ার পরে মেয়েটা কথা মতো আগামীকাল চলে এলো। আসার পরে বলে, ভাই, আমি তোমার কথা রাখবার জন্য চলে আসলাম। এইবার যুবক বলে, চলো আমরা জিনা করি। 2 রানের মধ্যখানে বসে বলল। মেয়েটা কাঁপতেছে, চোখের পানি সারিয়া কাঁদতেছে। যুবক বলে, কিরে বোন, কেন কান্দো? তোমার কিসের ভয়, কিসের চিন্তা? আমি যুবক মানুষ, টাকার অভাব নাই, পয়সার অভাব নাই, ক্ষমতার অভাব নাই, কার ভয়ে কান্না করো? বলে, দুনিয়ার কোন মানুষের ভয়ে কান্না করি না, আহকামুল হাকিমিন আল্লাহ, আমি ওই আল্লাহর ভয়ে কান্না করি। জীবনে কোনোদিন জিনা করি নাই, পর্দায় চলেছি, বেগানা পুরুষের সাথে কোনোদিন দেখাও করি নাই, খারাপ কাজও করি নাই। আর আজকে তুমি জিনা করতেছো, কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে জিনাকারদের কাতারে দাঁড় হয়ে যাও। ওই দিন মা থাকবে সামনে, বাবা থাকবে সামনে, ভাই থাকবে সামনে,
কি জবাব দিবি রে যুবক, কি জবাব দিবি? কেমনে মুখ দেখাবি? আল্লাহর জাহান্নামে কেমনে আগুনের মধ্যে জ্বলবি? আল্লাহ, আমার বোন যখন এই কথা বলতেছিল আমার অন্তরে কম্পন তৈরি হয়ে গেল। আমি তখন বললাম, না রে বোন, না, আমি আর জিনা করব না, আমি অন্যায় করব না, আমি জাহান্নামে যাইতে পারবো না। এই কথা বলবার পরে ওই যুবক এবার লাভ দিয়ে দাঁড়াইয়া গেল আর বলল, বোন তুমি চলিয়া যাও, 120 দিনার তোমাকে দিয়েছি, সেটাও আমার লাগবে না, তোমাকে দিয়ে দিলাম। আল্লাহ, এই কাজটা যদি তোমার সন্তুষ্টির জন্য করে থাকি, আমাদেরকে গুহার বিপদ থেকে আমাদেরকে বাঁচাও। এই ব্যক্তি দোয়া করতে দেরি, গুহার মুখ 3 ভাগের 2 ভাগ পাথরটা সরে গেল, কিন্তু এখনো পর্যন্ত বের হওয়া যায় না। আর একটু সরলে বের হওয়া যাবে। এবার তৃতীয় ব্যক্তি হাত তুলে দোয়া করে, আল্লাহ, আমার জীবনও তেমন বেশি নেক আমল নাই, তবে একটা নেক আমল আমি জীবনে করেছি, ওই আমলটা তোমার সন্তুষ্টির জন্য করেছি। যদি ওই আমলটা তুমি পছন্দ করো, তার উসিলে আমাদেরকে মাফ করিয়া দাও, আমাদেরকে গুহা থেকে মুক্ত করিয়া দাও। কি আমল? ওই ব্যক্তি একবার কিছু মজদুরকে দিয়ে কাম করাইতেছিলেন, সবাই মজদুরির টাকা নিয়ে চলে গেল, কিন্তু একজন টাকা না নিয়ে চলে গেল। ওই আল্লাহর বান্দা মনে মনে চিন্তা করে, এই ব্যক্তি টাকা না নিয়ে যে চলে গেল, তার টাকা আমি খেতে পারবো না, কারণ এইটা হলো তার হক। চিন্তা করেন কেমন মানুষ। ওই টাকাগুলো রেখে দিল, রাখিয়া দেওয়ার পরে ওই টাকাগুলো দিয়া এই আল্লাহর বান্দা চিন্তা করে কি করব, একটা বকরি কিনলেন। ওই ব্যক্তির টাকা দিয়া এই বকরি কিনিয়ে পালতেছে, এই বকরি থেকে বকরি বাড়তেছে, বাড়তে 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 বিশাল বকরির পাল হয়ে গেল। ওট কিনেছে, বকরি বিক্রি করে ওটের পাল হলো, বকরির পাল হলো, ক্ষেত খামার হলো, বাগান হলো, বাড়ি হলো। বহু বছর পরে ওই আল্লাহর বান্দা আসছে, আল্লাহর বান্দা, আপনার কাছে আমি একদিন কাজ করছিলাম, কিছু টাকা আপনার কাছে পাওনা ছিলাম, ওই টাকাটা না নিয়ে চলে গেছিলাম, ওই টাকাটা আপনি আমারে দেন। ও আল্লাহ, আমি তাকে বললাম, ভাই, হ্যাঁ, আমার পরিপূর্ণ মনে আছে, এই বাগান তোমার, এই বাড়ি তোমার, এই উটের পাল, এই বকরির পাল সব তোমার, নিয়ে নাও। বলে, আপনি আমার সাথে উপহাস করতেছেন, মজা করতেছেন, ঠাট্টা করতেছেন। বলে, না, মজাও করি না, ঠাট্টাও করি না, এই বকরি পাল তোমার, উটের পাল তোমার, এই ঘর বাড়ি সহায় সম্পত্তি ক্ষেত খামার সব তোমার। বলে, এগুলো কেমনে আমার হলো? আল্লাহর বান্দা, তুমি যখন আমার কাছ থেকে টাকা না নিয়ে চলে গেছো, তোমার এই টাকা আমি কেমনে খাবো? আমার জন্য তো হালাল হবে না। আমি মনে মনে চিন্তা করলাম, তোমার টাকা একটা ব্যবসার কাজে লাগাই, এই টাকা দিয়ে একটা বকরি ক্রয় করলাম, ওই বকরি থেকে বকরি বাড়া শুরু করলো, কিছু বকরি বিক্রি করিয়ে ওট ক্রয় করলাম, ওটের পাল হয়ে গেল, বকরির পাল হয়ে গেল, এই সহায় সম্পত্তি কিনেছি সব তোমার টাকার, এই ক্ষেত খামার যা দেখো সব তোমার টাকার। আল্লাহর বান্দা, আমি মনে মনে টেনশন ছিলাম, আমার জীবন দশায় যদি তোমার সাক্ষাৎ পাইতাম, তোমার সব দিয়ে দিতাম। ও আল্লাহর বান্দা, নাও না, ওটের পাল নিয়ে নাও, বকরির পাল নিয়ে নাও, এই জমি জমা, এই বাড়ি সব তোমার, তুমি নিয়ে নাও। আমি সব দিয়ে দিছিলাম, ওই ব্যক্তি সব নিয়ে গেছিল। ও আল্লাহ, এই নেক আমলটা যদি একমাত্র তোমার জন্য হয়ে থাকে, তোমার খুশির জন্য হয়ে থাকে, ও আল্লাহ, দয়া করে মেহেরবানি করে এই গুহার বিপদ থেকে আমাদেরকে বাঁচাও। এই ব্যক্তি এই দোয়া করতে দেরি, মুহূর্তের মধ্যে গুহার মুখ থেকে পুরো পাথরটা সরে গেল। এই 3 ব্যক্তি বের হয়ে গেল। এতে কি বোঝা যায়? জীবনের নেক আমলগুলো বিপদের সময় কাজে আসে। আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট ঘোষণা দিয়েছেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহয়িন্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেই সমস্ত নারী আর পুরুষেরা নেক আমল করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে একটা সুন্দর জীবন দান করবেন। সুন্দর জীবন, যেই জীবনের টেনশন নাই, পেরেশানি নাই, এমন জীবন দরকার নাই। টাকার অভাব নাই, ক্ষমতার অভাব নাই, কিন্তু গোশত খাইতে পারে না, প্রেশার বেড়ে যায়, পায়েস মিষ্টান্ন খাইতে পারে না, ডায়াবেটিস বেড়ে যায়, ইলিশ মাছ খেতে পারে না, অ্যালার্জি চুলকানি বেড়ে যায়। এটাকে সুন্দর জীবন বলে না। এমন জীবন আল্লাহ তাআলা দিবেন
যে জীবনে টেনশন নাই, চিন্তা নাই, পেরেশানি নাই, বালা মুসিবত নাই, সুন্দর জীবন দান করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, এক নম্বরে সুন্দর জীবন দান করবেন, দুই নম্বরে ওয়ালা নাজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আল্লাহ তাআলা পরকালে আল্লাহ পাক রব্বুল আলামিন পুরস্কৃত করবেন, পরকালে পুরস্কৃত করবেন। দুনিয়াতে সুন্দর জীবন দান করবেন, পরকালে পুরস্কৃত করবেন। এই জন্য নেক আমল বেশি বেশি করা লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে আমার বান্দা বান্দিরা, এই দুনিয়া ক্ষণস্থায়ী জিন্দেগি, একদিন তোমাকে মৃত্যুর সাধন করতেই হবে, একদিন আমাদেরকে মৃত্যুবরণ করতেই হবে, মরতে হবেই হবে, কেউ বাঁচতে পারবে না, সবাইকে একদিন মৃত্যুর সাধন করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকেই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। এই গাড়ি করেছেন, বাড়ি করেছেন, সম্পদ করেছেন, কিছুই থাকবে না। এই সব কিছু রেখে একদিন আমাদেরকে কবর দেশে চলে যেতে হবে। ঘর ইমারত রাবরিবর আসমা আখে বাসিরে জমি গর দিনে হা গর সরস্তম শৌকত জুরদ বুয়াদ জাহে চোবাহরা মে দরগুরদ বুয়াদ। বিল্ডিং বানাইতে বানাইতে আসমান পর্যন্ত বানাইছেন, শেষ পর্যন্ত 3.5 হাত মাটির নিচেই যাবেন। এই যে বড় বড় বিল্ডিং দেখেন, বুরুজ আল খলিফা 165 তালা, ওই মালিক যখন মরে যাবে, এই একতলা বিল্ডিং তার কবরে যাবে না, মাত্র 3.5 হাত মাটির নিচে যাবে। এই যে আমাদের মতিঝিল কত বড় বিল্ডিং, মালিক মাটির নিচে চলে যাবে, একতলা বিল্ডিং কিন্তু কবরের মধ্যে যাবে না। আর এগুলো তো ছোট বিল্ডিং। কবি বলেন কর ইমারত রাবরিবর আসমা, যদি আসমান পর্যন্ত বিল্ডিং বানায়, আকে বাজিরে জমি করে দিন হা, শেষ পর্যন্ত কিন্তু 3.5 হাত মাটির নিচে যাওয়া লাগবে। কি হবে এই সম্পদ দিয়া, কি হবে এই টাকা দিয়া? বায়ে বায়ে মারামারি করে, বোনকে ঠগায়। অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আপন ভাইকে বোনকে ঠগাবে, এতিমের মাল অন্যায়ভাবে লুণ্ঠন করে খাবে, কোন ব্যক্তি যদি কোনো ব্যক্তিকে 1 বিঘত সম্পদ কম দেয়, 1 বিঘত, ওহুম ইয়াহমিলুন আওজারহুম আলা যুহুরিহিম আলা সামা ইয়াজিরুন, হামালা মানি বহন করা, তার পিঠের উপরে আলা মানি উপর, জোর মানি পিঠ, হুম মানি তাদের পিঠের উপরে 7 আসমান 7 জমিন চাপাইয়া দেওয়া হবে। বলা হবে নিমুখ হারামের দল, বাইকে ঠগাইছো, বোনকে ঠগাইছো, আজকে 7 জমিন 7 আসমান তোমার পিঠে চাপাইয়া দেওয়া হলো, নাও কত সম্পদ তোমার লাগবে না, সুটকি হয়ে যাবে, মাটির সাথে মিশে যাবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকে এই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। এই জন্য আল্লাহর হুকুম মানবেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক চলবেন, পিতামাতার খেদমত করবেন। কারণ কোন ব্যক্তির উপরে যখন পিতামাতা খুশি হয়ে যায়, আল্লাহ তাআলা তার উপরে খুশি হয়ে যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সালাতু দাওয়াতিন মুস্তাজাবাতুন লা শাক্কা ফিহিন্না, 3 ব্যক্তির মধ্যে আল্লাহর মধ্যে কোনো পার্থক্য পর্দা নাই, 3 ব্যক্তির মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা নাই, তাদের দোয়া কবুল হয়, এর মধ্যে কোনো সন্দেহ নাই। তারা দোয়া করতে দেরি হয়, আল্লাহ কবুল করতে দেরি করে না। এর মধ্যে 1 নম্বর দাওয়াতুল ওয়ালিদ, পিতামাতার দোয়া। যখন কোন পিতামাতা হাত তুলে আল্লাহর দরবারে দোয়া করে বা বদদোয়া করে, মুহূর্তের মধ্যে কবুল হয়ে যায়। 2 নম্বর ওয়া দাওয়াতুল মুসাফির, মুসাফিরের দোয়া। কোন মুসাফির যখন হাত তুলে আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহ তাআলা কবুল করেন। ওয়া দাওয়াতুল মাজলুমি, মাজলুমের দোয়া। মাজলুম হাত তুলে দোয়া করতে দেরি হয়, আল্লাহ তাআলা কবুল করতে দেরি করে না। মা বাবা এমন এক সম্পদ, দোয়া করতে দেরি হয়, কবুল হতে দেরি হয় না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দৌড়ি আসলেন, কেঁদে কেঁদে আসলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আবু হুরায়রা
চোখের পানি ছাড়িয়ে কেন কান্না করো? ও রহমাতুল লিল আলামিন, আমার মা আমাকে মেরেছে। আল্লাহর হাবিব বলে, তোমার মা তোমাকে মেরেছে, এই বিচার দেওয়ার জন্য আমার কাছে আসলা, এই বিচার আমি করতে পারবো না, কারণ তোমার মা তোমাকে মেরেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার মা আমাকে মেরেছে, এই বিচার দেওয়ার জন্য আমি আপনার কাছে আসি নাই। আবু হুরায়রা, কেন আসলা? ও নবী, আমার মা প্রতিনিয়ত আমাকে বলে, হয়তো আমার বাড়ি ছাড়বি, নয়তো মুহাম্মদের বাড়ি ছাড়বি, দুইটার একটা করবি। যদি মুহাম্মদের দরবারে যাও আমার ঘরে আসতে পারবা না, আর আমার ঘরে আসলে মুহাম্মদের দরবারে যাইতে পারবা না। এই জন্য আমার বড় কষ্ট লাগে। নবী গো, আমার মা আমাকে মেরেছে, এই জন্য আমার কষ্ট লাগে না। ও রহমাতুল লিল আলামিন, আপনি একটু আমার মায়ের জন্য দোয়া করেন, হেদায়েতের দোয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমার মাকে হেদায়েত দান করে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা কথা শুনবার পর আল্লাহর পয়গম্বর হাত তুললেন। আল্লাহর পয়গম্বর হাত তুলে বলে, আল্লাহুম্মা হদি উম্মা আবি হুরায়রা, ওগো আল্লাহ, আবি হুরায়রার মাকে তুমি হেদায়েত দিয়ে দাও। নবী দোয়া করতে দেরি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা এটা দৌড় দিলেন, এমন দৌড় সাহাবায়ে কেরাম বলে, আবু হুরায়রা দাঁড়াও, কোথায় যাও? দৌড় দিয়া জামা টেনে ধরলেন। আবু হুরায়রা বলে, তোমরা আমাকে ছেড়ে দাও, আমার জামাটা নিয়ে তোমরা দৌড়বা না। বলে, কেন? বলে, তোমরা আমাকে ছাড়ো, আমি বাড়িতে যাব, আমি বাড়িতে গিয়ে দেখতে চাই নবীর দোয়া আমার বাড়িতে আগে পৌঁছেছে নাকি আমি পৌঁছে যাই। আবু হুরায়রা বাড়িতে গেলেন, দরজার বাহিরে থেকেই পানির আওয়াজ শোনা যায়, তার মা গোসল করতেছে। গোসল করে মা হাঁটি হাঁটি পা পা করে দরজার সামনে এসে মৃদু আওয়াজে বলে, বাবা আবু হুরায়রা, তুমি আসছো, আমি তোমার অপেক্ষায় আছি। বলে, মা কেন? আবু হুরায়রা, তোমাকে আমি মেরেছি, ভুল করেছি, অন্যায় করেছি। আসলে তুমি খারাপ জায়গায় যাও না, মুহাম্মদের মতো ভালো মানুষ দুনিয়ার মধ্যে নাই। মুহাম্মদের দরবারে যাও। রে আবু হুরায়রা, আমার অন্যায় হয়ে গেছে, আমার ভুল হয়ে গেছে, বাবা আয় আমার কাছে আয়। আবু হুরায়রা রে, আমি গোসল করেছি, পবিত্রতা অর্জন করেছি, আমাকে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে যাও, আমিও কালিমা পড়ে মুসলমান হতে চাই। চিন্তা করে দেখেন, আবু হুরায়রা গিয়ে বলে, ও আল্লাহর নবী, আমার মা আমাকে মেরেছে। আল্লাহর নবী প্রথমে বললেন, তোমার মা মেরেছে, সেই বিচার দেওয়ার জন্য আসছো, এই বিচার আমি করতে পারবো না। তোমার মা তোমাকে মেরেছে, এই বিচার আমি করতে পারবো না। কারণ আবু হুরায়রা, মা বাবা এমন এক সম্পদ, মা যদি বেশ্যাও হয়ে যায় তারপরও তোমার মা খারাপ ব্যবহার করতে পারবা না। বাবা যদি অমুসলিম হয়ে যায় তারপরও তোমার বাবা খারাপ ব্যবহার করতে পারবা না। নবী বললেন, মা বেশ্যা হয়ে গেল, তোমার মা খারাপ ব্যবহার করতে পারবা না। তোমার বাবা যদি অমুসলিম হয়ে যায়, বেঈমান হয়ে যায়, তোমার বাবা খারাপ ব্যবহার করতে পারবে না। এই জন্য পিতা মাতার দোয়া নিবেন। যত বেশি পিতা মাতা সন্তানের জন্য দোয়া করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বিপদ দূর করে দিবে, সন্তানের উপর খুশি হয়ে যাবে। আল্লাহ তাআলা দুনিয়াতে কল্যাণ দান করবে, পরকালও মুক্তির ব্যবস্থা করে দিবে। এই জন্য বেশি বেশি নেক আমল করবেন, কারণ এই নেক আমল অন্তিম সময়ে, মুসিবতের সময়, বালা মুসিবতের সময় কাজে আসে। দেখেন না, 3 ব্যক্তি, 3 বন্ধু জীবনে এক সময় নেক আমল করছে, বিপদের মধ্যে পড়ছে, কিন্তু এখন বিপদ মুক্তির জন্য কোনো উপায় পায় না। ওই যে জীবনে নেক আমল করছে, ওই নেক আমল তো আল্লাহর কাছে জমা আছে। আল্লাহর দরবার ওই নেক আমলের উসিলা দিয়ে দোয়া করছে, আল্লাহ ওই উসিলায় তুমি আমাদেরকে মুক্ত করে দাও। তো আল্লাহ তাআলা ওই নেক আমলের উসিলায় তাকে মাফ করে দিলেন, এদেরকে মাফ করে দিলেন। আজকে যদি আপনি বেশি বেশি নেক আমল করেন, এই নেক আমলগুলো আল্লাহর দরবারে জমা থাকে। যখন আপনার জীবনে বালা মুসিবত আসবে, দুশ্চিন্তা আসবে, টেনশন আসবে, তখন যদি আপনি এই নেক আমলগুলোর দোহাই দিয়ে আল্লাহর দরবারে দোয়া করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দোয়া কবুল করবে, ওই মুসিবত থেকে আপনাকে হেফাজত করবে। এই জন্য দুনিয়াতে আমরা ব্যাংকে টাকা জমাই, তো আল্লাহর ব্যাংকে টাকা নয়, নেক আমল জমা করতে হয়। নেক আমল, আখিরাতে টাকার কোনো হিসাব চলবে না, নেক আমল চলবে। নেক আমল, দুনিয়াতে টাকা হইলে ধনী হওয়া যায়, ক্ষমতা হইলে ধনী হওয়া যায়, আর আখিরাতের ধনী হবেন নেক আমল যত বেশি করবেন।
এই জন্য আল্লাহর ব্যাংকে, আখিরাতের ব্যাংকে নেক আমল জমা রাখুন। এগুলো দুনিয়াতেও মুসিবতের সময় কাজে আসবে, পরকালেও মৃত্যুর পরে কাজে আসবে। আল্লাহ তাআলা বিনা হিসেবে জান্নাত